মেন তিনটা সবসময় অনেক রকম প্রোগ্রাম হবে, সেমিনার হবে, সাজেশন হবে। আমি একটা সাজেশন দিয়ে এলাম, সেটা হচ্ছে যদি এরকম হয় ভালো, 3 তারিখেই যদি সারা পশ্চিমবাংলার সমস্ত হাউসে তৈরি করে একটা ছবি, প্রত্যেক হাউসে একটা শো বাইরে আমার সরকার কর্মসূচি করছে। আজকে আমরা বিশিষ্ট সাংস্কৃতিক জগতে 150 জন মতো প্রমিনেন্ট ফিগার যাদের দেখেছিলাম, প্রায় সকলেই এসেছে। মানে মিঠুনদা থেকে শুরু করে, সন্দীপ রায় থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, সঞ্জিতদা থেকে শুরু করে, মুনমুন সেন থেকে শুরু করে, বাকি ছিল না কেউ, সবাই ছিল। আমাদের সেখানে ডিসকাশন হচ্ছে, আমরা প্রোগ্রাম শুরু করেছি। প্রোগ্রাম ইন ডিটেলস এমওএস, এনসি এবং প্রিন্সিপাল সেক্রেটারি তারা দিয়ে দেবেন। চিফ সেক্রেটারি জানিয়েছেন গভর্নমেন্ট এই দিন অর্গানাইজ করছে। আমি ডিটেলস বলেছি, সকলের সাজেশান চাওয়া হয়েছে। লন্ডনে একটা ক্যাম্প অফিস হবে, সেখানে সবাই সাজেশান দিতে পারবে। এছাড়া প্রিন্সিপাল সেক্রেটারিরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সাজেশান দেবে, সাজেশানগুলো দেবে। ভালো করে আমরা এই 4 দিন করবো, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের বলছে। আর এবারে মাননীয় চিফ সেক্রেটারি দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে ন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এবারে চলচ্চিত্র উৎসব হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। এটা আমরা ন্যাশনাল এবং অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে সুন্দর করে করছি। এবং আমি প্রথমে যেটা আমার ইন্ট্রোডাক্টরি স্পিচে বলেছি যে বিগত সরকার প্রয়াণ দিবসে ঢাকঢোল পেটাল। প্রয়াণ দিবস হচ্ছে স্মরণের দিন, শ্রদ্ধা জানানো দিবস, তার কন্ট্রিবিউশনকে স্মরণ করা। ওই দিন ঢাকঢোল বাজানোর দিবস, আনন্দ জয়ফুল ইভেন্ট হবে জন্মদিন। দাদা বন্ধ করো। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়কের জন্মদিন 3রা সেপ্টেম্বরই খুব জয়ফুল ইভেন্ট করবে, কালো প্রত্যেক বছর। আর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ করা, আলাদা করে এখানে বলার দরকার নেই। উত্তম কুমার মানে প্রকৃত অর্থে নায়কদের নায়ক, ওই জন্যই ওনাকে মহানায়ক বলা হয়। আর আমার মুখ্যমন্ত্রীত্বের সময়, আমার তথ্য সংস্কৃতি মন্ত্রিত্বের সময় তার 100 বর্ষ পালন করার সুযোগ আমি পেয়েছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ভগবানকেই আমি আশীর্বাদ, ভগবানকে। তো আমার বলা উচিত নয়, তবে একটা উত্তম কুমারকে নিয়ে 100 একটা উদযাপন করা হবে এবং সেটা 3 থেকে 6 অবধি হবে সেপ্টেম্বর মাসে। তাছাড়াও আরও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, 1 বছর ধরে হবে। সেইটাই আমাদের জানানো হলো কী কী হবে। আর আমাদের কাছ থেকেও কিছু সাজেশন আশা করেছে ফ্রম দি কমিটি, যে কমিটিটা হয়েছে সেই। অরিন্দমদা একটু, গৌতমদা অরিন্দমদা একটু এসো, একটু গৌতমদা প্লিজ একটু এসো। জন্ম শতবার্ষিকী নিয়ে সবাইকে ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী, আর ফিল্ম ফেস্টিভ্যালের ডেট অ্যানাউন্স করেছে 16ই ডিসেম্বর থেকে। আশা করি সব ভালোভাবে হবে এবং সকলে মিলে আপনারা আসবেন, পার্টিসিপেট করবেন, যেরকম আগে করতেন। ফেস্টিভ্যালের জন্মটা দিয়েছেন 32 বছর আগে, আমি কতদিন আগে আমি নিশ্চয় মানে সমস্ত যেই থাকুন না কেন সেটা আমি পরামর্শ দিয়েছি, কারণ এটা আমার বেবি বলতে পারো। ঠিক আলোচনা এটাই হলো, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হলো যে উৎসব হিসেবে আমরা যে সেলিব্রেট করছি 100 বর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, একটা 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সেটার একটা প্রেজেন্টেশন দেখানো হলো তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে, এবং এটাও বলা হলো যে আমাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে বা কিছু থাকে সেটা আমরা ইমেল করে গভর্নমেন্টকে জানাতে পারি। সেটা সেলিব্রেশন হবে এবং সেখানে আমাদের সবাইকে ডেকে এবং আমাদের সাজেশনও নেওয়া হচ্ছে। আই থিঙ্ক ইটস গ্রেট জেস্টার ফ্রম দি গভর্নমেন্ট এবং উই আর রিয়েলি হ্যাপি যে এরকম
একটা উদ্যোগ নেওয়া হয়েছে লেটস সি আই থিঙ্ক ওপেন কমিউনিকেশনের জায়গা হয়ে গেছে না, তার জন্য মানে এটার জন্য এই মিটিংটা হয়তো দরকার ছিল, তাহলে যারা রয়েছেন স্টেট গভর্নমেন্ট এবং যারা কালচারাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের সাথে আমরা যারা ইন্ডাস্ট্রি থেকে আছি একটা ওপেন কমিউনিকেশন হোক, সেই কমিউনিকেশনের জায়গাটা যাতে থাকে সেটা হচ্ছে নাইস হয়তো আসতে পারে। বাংলা সিনেমাকে নিয়ে উনি এত সুন্দর বলেছেন সত্যি খুব অদ্ভুত। কমিটিতে আছি সময়ের কমিটিতে, তো আমার কিছু ছিল, আমার কিছু বলার ছিল কিন্তু সেটা আমি বলে উঠতে পারিনি আজকে, কিন্তু আমি অন্যদিন নিশ্চয়ই বলবো। অন্যদের কথাগুলো আজকে শুনলাম, মুখ্যমন্ত্রী বললেন যে জন্ম কর্মসূচি আছে ওনাকে নিয়ে, সেটা আমার খুব ভালো লাগলো যে জন্ম শতবর্ষে ওনার এতগুলো প্ল্যানিং আরও অনেক আমাদের 3 এবং 4 তারিখে সবগুলো সেরে উঠবে। জিদ্দা কি প্ল্যানিং চিন্তাভাবনা আমার কথাবার্তা ভালো লাগলো, অবস্থা ছিল এটা ছিল এবং আমরা সকলেই আশাবাদী সেটা নিয়ে। আর এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ ছিল আজকে সবাইকে ডেকে মিলিত হওয়া এবং ওনার মনের মধ্যে কী আছে উত্তম কুমার হ্যাজ টু বি সেলিব্রেটেড 1 বছর সেইখান থেকে নানান রকম প্ল্যানিং করা হয়েছে এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যারা পুরো ইন্ডাস্ট্রি থেকে যারা এসেছিলেন প্রচুর পরিচালক অভিনেতা অভিনেত্রী প্রযোজকরা তাদেরও বলেছেন যে আপনারা সাজেস্ট করুন আপনাদের মাথায় কিছু আছে কিনা, আপনাদের মনে কিছু আছে কিনা, যাতে আমরা এটাকে সারা বছর ধরে কিছু না কিছু করতে পারি। আমরা বিভিন্ন রকমভাবে চালাবার চেষ্টা করবো সারা বছর ধরে, যাতে পরের বছরে গিয়ে 2 সেপ্টেম্বরে গিয়ে আমরা কোথাও একটা এরকম ফুল ফেস্টিভ্যালটা হবে 16 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর এই বছর। আশ্বাস পেলাম, ভীষণ ভালো লাগলো এবং আমি চাইবো যাতে এই প্রত্যেকটা জিনিস যেগুলো বলেছেন সেগুলো যেন একদম বলে পুরো জিনিসটার একটা মানে পুরো ছবিটাই পাল্টে যায়, এত ভালো হতে পারে সমস্ত। খুব ভালো লাগলো আজকে। কমিটিটার মধ্যে সকলেই আছে, বেশ কিছু এবার তারা ছাড়া এই আজকে বিশাল একটা ইন্ডাস্ট্রি বিশাল বড়। আর আমাদের ইচ্ছে ছিল, বহুদিন ধরে ইচ্ছে ছিল যে আমরা রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক মানে মতাদর্শের বিভেদ সেটা আমরা সবাই সামনে দেখেছি, লাস্ট 15 বছর ধরে দেখেছি, সেটা থেকে আমরা এবার বেরিয়ে